হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ABCDEF একটি সুষম ষড়ভুজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ABCDEF সুষম ষড়ভুজ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? সবার আগে একটি সুষম ষড়ভুজ অঙ্কন করব। একটি সুষম ষড়ভুজ আমরা অঙ্কন করব। তাহলে এটিকে আমরা লিখলাম A, B। আমরা যদি দেখি, আমরা এটিকে লিখলাম A, B, C, D, E, F। এটি হলো আমাদের ভেক্টরের ডাইরেকশন। এটি হলো আমাদের ভেক্টরের ডাইরেকশন। আমাদের CD আর D এর ভ্যালু দেওয়া আছে। প্রদত্ত CD ইকুয়াল টু A ভেক্টর আর D ইকুয়াল টু B ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? AB ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ D ভেক্টর, বা আমরা এভাবে লিখতে পারি AB ভেক্টর ইকুয়াল টু ED ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ D ভেক্টর ইকুয়াল টু মাইনাস B ভেক্টর। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি C আর F কে যোগ করে দিই, C আর F কে আমরা যদি এখানে যোগ করি, তাহলে আমরা এখানে কি পাবো? C আর F কে যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুষম ষড়ভুজের ক্ষেত্রে সুষম ষড়ভুজের ক্ষেত্রে E D parallel with CF, D ও CF সমান্তরাল। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? CF ইকুয়াল টু 2 ইন্টু D ইকুয়াল টু 2 B ভেক্টর। নেক্সট আমরা কি করতে পারি এখানে? আমাদেরকে এখানে কি বার করতে বলা হয়েছে? BF। তাহলে B আর F কে আমরা এখানে যোগ করে দেব। এটি হলো আমাদের BF। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? CD। আমরা যদি এখানে দেখি, এক্ষেত্রে আমাদের ডাইরেকশন কি হবে? এক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা শুধু চেঞ্জ হবে। আমি উল্টো ডাইরেকশন লিখেছিলাম। এটি হবে আমাদের AF এর ডাইরেকশন। তাহলে এখানে আমরা কি বলতে পারি? CD ভেক্টর
ইকুয়াল টু এফ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা এফ ভেক্টরের ভ্যালু জানি, এফ এবি ভেক্টরের ভ্যালু জানি, তাহলে আমরা এখান দিয়ে বিএফ বার করে নেব। তাহলে ত্রিভুজ ত্রিভুজ এবিএফ এর ক্ষেত্রে ত্রিভুজ এবিএফ এর ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই কি বলতে পারি আমরা এখানে, এবি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর এবি প্লাস বিএফ ইকুয়াল টু এফ। তাহলে আমরা এখান দিয়ে এবি কত পেয়েছি, মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর প্লাস বিএফ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, যেহেতু এফ ইকুয়াল টু এ ভেক্টর পেয়েছি, তাহলে বিএফ ভেক্টর ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে বিএফ এর মান পেয়ে গেলাম। এবার আমরা এখানে কি জানি, সিএফ জানি আর বিএফ জানি, তাহলে আমরা এখান দিয়ে বিসি বার করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে কি করতে পারি, ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই। তাহলে আমরা এখানে কি পাবো, বিসি প্লাস সিএফ ইকুয়াল টু বিএফ, বিসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু বিএফ ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সিএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, টু বি ভেক্টর, আর বিএফ এর জায়গায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে বিসি ভেক্টর ইকুয়াল টু কত পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস টু বি ভেক্টর। তাহলে এখান দিয়ে আমরা কি পাবো, বিসি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমাদের এখান থেকে নেক্সট কি বার করতে দিয়েছে, এডি এডি। আমরা এখানে অ্যারোগুলোকে একটু এই সাইডে ড্র করব যাতে আমাদের স্ট্রেট লাইন ড্র করতে সুবিধা হয়। এটি হলো আমাদের এডি। এটি হলো আমাদের এডি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, সুষম ষড়ভুজের ক্ষেত্রে এডি ও বিসি সমান্তরাল। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, এডি ভেক্টর ইকুয়াল টু টু বিসি ভেক্টর ইকুয়াল টু টু ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে এডি পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি বার করতে হবে, বিডি। নেক্সট আমাদের বার করতে হবে সিএ আর বিডি।
তাহলে আমরা যদি এখানে সি আর এ কে যোগ করে দিই, এটি হলো আমাদের সি এ ভেক্টর। আর বিডি অর্থাৎ বি আর ডি কে আমরা যোগ করে দেবো। বি আর ডি কে এখানে যোগ করে দেওয়া হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এবি প্লাস বিসি ইকুয়াল টু সিএ। আমরা যদি এখানে দেখি, এটিকে আমরা এভাবে লিখতে পারি, এসি ভেক্টর। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এটা আমরা এখানে কি করলাম, যোগসূত্র প্রয়োগ করে পাই এবির জায়গায় আমরা কি লিখবো, এবির জায়গায় আমরা কি লিখবো, আমরা যদি দেখি মাইনাস বি ভেক্টর প্লাস এসির জায়গায় আমরা কি লিখবো, বিসির জায়গায় আমরা কি লিখবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, এ ভেক্টর মাইনাস টু বি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে সি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস এসি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর মাইনাস টু বি ভেক্টর ইকুয়াল টু টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। একই রকম ভাবে আমরা কার ক্ষেত্রে বার করব, ত্রিভুজ বিসিডি, বিসি প্লাস সিডি ইকুয়াল টু বিডি। ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বিসি প্লাস সিডি ইকুয়াল টু বিডি, যেখানে আমরা বিসির ভ্যালু কত পেয়েছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর। তাহলে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম, আমরা যদি দেখি, আমরা যদি পরপর মানগুলো বসাই, এ বি ইকুয়াল টু মাইনাস বি, বিসি ইকুয়াল টু, এবার যদি আমরা মানগুলি বসাই, এ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বিএফ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা যদি দেখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সি এ ভেক্টর ইকুয়াল টু টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এডি ভেক্টর ইকুয়াল টু টু ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর বিডি ভেক্টর ইকুয়াল টু টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, এটি আমাদের বার করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।